আজকের রেসিপি গাজরের পায়েস। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। যারা গাজর খেতে একদমই পছন্দ করো না তারাও কিন্তু এই গাজরের পায়েসটা খুব ভালোবেসেই খাবে, কারণ এই পায়েসটা থেকে একটু গাজরের গন্ধ বেরোবে না। গাজরের এই পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা গাজর। প্রথমেই গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা শুকনো কাপড়ে করে সবগুলো গাজরকে ভালো করে মুছে নিয়েছি। আর এবারে আমি এই গাজরগুলোকে গ্রেট করে নেব। তার জন্য প্রথমেই একটা ছুরি দিয়ে গাজরের এই মুখটাকে আমি কেটে নিলাম। এবারে একটা পিলারের সাহায্যে আমি গাজরের খোলাটাকে ছাড়িয়ে নেব। গাজরের খোলা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি গাজরটাকে গ্রেট করে নেব। আর একইভাবে আমি প্রত্যেকটা গাজর থেকে খোলাটা ছাড়িয়ে নেব। তারপরে আমি প্রত্যেকটা গাজরকে গ্রেট করে নেব। ছটা গাজরকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর গ্রেট করার পরে দেখো গাজরের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে। গাজরের পায়েসের জন্য গাজরটাকে কিন্তু ঠিক এইভাবেই গ্রেট করে নিতে হবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে জলটা ঠান্ডা থাকতে থাকতে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালো করে জলের সঙ্গে দুধটাকে আমি মিশিয়ে নেব। জলটা ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু এটা মেশাতে হবে, নাহলে যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর দেখো গুঁড়ো দুধ আর জল মিশে একেবারে লিকুইড দুধে পরিণত হয়ে গেছে। এবারে এই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘি দেওয়ার পরে দুধের সঙ্গে ঘিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। গাজরের গন্ধটা অনেক সময় অনেকের ভালো লাগে না, সেই কারণে এর মধ্যে ঘি দিলাম। এবারে দিয়ে দেব 2টো তেজপাতা আর দেব ফাটিয়ে নেওয়া 4টে ছোট এলাচ। এতে করে কিন্তু গাজরের পায়েস থেকে গাজরের গন্ধ একেবারেই ছাড়বে না এবং পায়েসটা খেতেও খুব ভালো হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর। গাজর দেওয়ার পরে দুধের সঙ্গে গাজরটাকে অনবরত একটু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে, তখন কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গাজরটাকে ফুটতে দিতে হবে। গাজরটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা যখন 100% সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি এই পায়েসের জন্য এখানে 6 চামচ চিনি ব্যবহার করছি, যেহেতু আমি পায়েসটা গুঁড়ো দুধের বানিয়েছি আর গাজরের স্বাদ এমনিতেই মিষ্টি, সেই কারণে আমি 6 চামচ চিনি ব্যবহার করলাম। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর পায়েসের ঘনত্বটা এখন যেরকম দেখছো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকার পর তোমাদের দেখাবো পায়েসের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এখন দেখে নাও 10 মিনিট পর। 10 মিনিট পর পায়েসের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। অনেকের কাছে গাজরের গন্ধটা একদমই ভালো লাগে না, আর এই পায়েসটা থেকে কিন্তু এখন একদমই গাজরের গন্ধ বেরোয়নি, তাই যারা গাজর খেতে একদমই পছন্দ করো না তাদেরও কিন্তু এই গাজরের পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমি এই গাজরের পায়েসটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। আর সার্ভ করার সময় তোমরাও দেখে নাও যে পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর পায়েসটা খেতেও যে কতটা সুন্দর হয়েছে সেটা তো বাড়িতে না বানালে কখনোই বুঝবে না। তাই বাড়িতে একবার অন্তত এই রেসিপিটি ফলো করে পায়েসটি বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে যদি পায়েসটি বানাও তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না যে এটা খেয়ে তোমাদের কেমন লাগলো। বাটির মধ্যে গাজরের পায়েস তো আমি সার্ভ করে দিলাম, তবে এটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ। তবে শুধু ওপর থেকেই নয়, পায়েসটার মধ্যে পুরোটাতেই কিন্তু অনেকটা পরিমাণেই কাজু কিশমিশ দিয়েছি, সেটা তোমরা পায়েসটা বানানোর সময় দেখেছো। আর এবারে তোমরা দেখে বলো যে পায়েসটা দেখতে এখন তোমাদের কেমন লাগছে। যে কোনো বয়সের জন্যই গাজর কিন্তু খুব উপকারী খাবার, কারণ গাজরের মধ্যে রয়েছে বহু রকমের গুণ। গাজরের সেই সমস্ত গুণের কথা বলে আমি ভিডিওটাকে আর বড় করতে চাই না, তোমরা না হয় নিজেরাই দেখে নিও গাজরের মধ্যে কি কি গুণ রয়েছে। তবে গাজরের পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।